আশা করি সবাই ভীষণ ভালো আছে আর আমিও খুবই ভালো আছি। আজ তোমাদের সাথে আমি একটা ব্লগ ভিডিও শেয়ার করব। তো যেহেতু অনেকদিন হয়ে গেছে তোমাদের সাথে আমি নতুন কোনো ভিডিও শেয়ার করিনি, আসলে কি বলো তো, আমার কোনো কাজের চাপ নেই, আমি একটু লেটুস আছি, ওই কারণেই আর কি এরকম হয়। এই ভিডিওটা আমার 2023-এর ভিডিও, এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। মানে ভাবো কতটা মানুষ মানে আর কি লেটুস হলে আর কি এরকম হয়। যাই হোক, তো চলো আমি রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। রেডি হয়ে যাওয়ার পর আমি তো বাড়িতে কোনো ক্লিপই নিতে পারিনি, কারণ আমার প্রচন্ড দেরি হয়ে গেছিল। ওই জন্য স্টেশনে গিয়ে ক্লিপটা নিচ্ছি। দেখো আমি স্টেশনের মধ্যে কেমন ঘুরে ঘুরে পোজ দিচ্ছি, আর আমার বান্ধবী আমার ফোনটা ধরে ও রেকর্ডটা করছিল, ভিডিও রেকর্ডটা করছিল। আমাকে আবার বলে দিচ্ছিল যে এইভাবে পোজ দে, এইভাবে পোজ দে। তো আমি সেরকমই করেছিলাম, এইভাবে আমরা ফটোটা তুলে তো ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আর আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি তোমাদেরকে সবটাই বলবো। আর চলো, তার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে। এখনো ট্রেন আসেনি, দেখো স্টেশনটা মানে পুরো লোকজনে ভর্তি হয়ে আছে। তো ট্রেনে করে আমরা চলে আসার পর ট্রেনে করে আমরা গড়িয়াতে চলে এসেছিলাম। গড়িয়া থেকে আমরা মেট্রো ধরে চলে গেছি শ্যামবাজার। শ্যামবাজারে গেছিলাম আমরা। কোথায় যাচ্ছি এবার তোমাদেরকে বলবো। শ্যামবাজার থেকে কিছুটা হাঁটার পর আমরা গেছিলাম ফুডিস্তান। ওখানে গিয়েছিলাম কারণ আজ আমার বান্ধবী তার বাচ্চা টিট দেবে আমাদেরকে। ওই যে আমার পিছনে যে মাইয়াটা দাঁড়িয়ে আছে, ওই ওই মাইয়াটা আমাদের আজকে টিট দেবে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ফুডিস্তান। শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে খুব একটা বেশি দূর না, তাও আমরা ঘুরিয়ে ফিরেছিলাম। তারপর অনেক খুঁজে কাজে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ তোমরা বাইরেটা। এবার আমরা ভিতরেরটা ঢুকবো এবং ভিতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে দেখাবো। ছোটর উপর থেকে জায়গাটা বেশ ভালো ছিল, আমার তো ভীষণই ভালো লেগেছিল। আর এই যে এই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ না, এই একটা নোটিস বোর্ড লাগানো আছে, তো এটা হলো হ্যাপি হাওয়ার 99 হ্যাপি হাওয়ার। এই ডেটটা থেকে 5:30 অবধি এই হ্যাপি হাওয়ার টাইমটাই তোমরা সমস্ত খাবার মানে এখানে সমস্ত খাবারগুলো তোমরা 99-এ পেয়ে যাবে। তো এখানে অনেক কিছুই ছিল, আর আমরা মেনলি এটার জন্যই গিয়েছিলাম, এই হ্যাপি হাওয়ারের সময়টার জন্যই গিয়েছিলাম। এই যে 11-12 রকম আইটেম আছে, তো এই সমস্ত কিছু তোমরা 99-এ পেয়ে যাবে। এছাড়াও একটা মেনু কার্ড আছে, তো ওখান থেকে তোমরা যদি খাবার অর্ডার করো তো সেটা 99-এর মধ্যে হবে না। তো আমরা এই হ্যাপি হাওয়ারের জন্যই বেসিক্যালি গিয়েছিলাম এই সময়টা আর কি। তো যে কারণে যাওয়া, তো আমরা সেটাই করিনি আর কি, বুঝলে তো। এই নোটিস বোর্ডটা আমরা দেখেছিলাম, কিন্তু অতটা আমরা খেয়ালই করিনি। মানে মেনু কার্ড থেকে খাবার অর্ডার দেওয়ার পরে আমাদের মানে তখন মানে ভুলেই গেছিলাম হ্যাপি হাওয়ারের কথাটা। মেনু কার্ড থেকে খাবার অর্ডার করে দেওয়ার পর আমাদের মনে পড়লো যা হ্যাপি হাওয়ারে আমরা ওইগুলো আর কি অর্ডার করবো ভেবেছিলাম, তো ওগুলো তো আমাদের অর্ডার করাই হলো না। যাই হোক, তো তোমরা যদি যাও এই ফুডিস্তান, তো তোমরা অবশ্যই চেষ্টা করো 1:30 থেকে 5:30-টার মধ্যে, তাহলে তোমরা 99-এর মধ্যে এই হ্যাপি হাওয়ার থেকে যে খাবারগুলো তোমরা আছে তোমরা যদি নিতে চাও, তো তোমরা সমস্ত কিছু 99-এর মধ্যে পেয়ে যাবে। তো চলো এবার তোমাদেরকে জায়গাটা ভালো করে ঘুরিয়ে রাখা। তো বেশ ছোটখাটো জায়গাটা, কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর দেখো কত সুন্দর সুন্দর করে মানে ছোট ছোট জিনিসগুলো দিয়ে কত সুন্দর করে তুলেছে জায়গাটা, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। এখানে আমি একা একা বসে বসে ভিডিও করছি, আর ওরা দুজন গিয়েছিল খাবার অর্ডার দিতে। তো আজকে তো অনেক কিছু অর্ডার দিয়েছি, যেহেতু বন্ধু খাওয়াচ্ছে না, আমাদের খাবার চলে এসেছিল। তো এখানে একটা খাবার আমরা অর্ডার দিয়েছিলাম, যার নামটা খুবই ইন্টারেস্টিং, সিঙ্গারা নুডলস। তো আমি প্রথমে বুঝতেই পারিনি এটা আবার কি খাবার রে ভাই, নুডলস খেয়েছি সিঙ্গারা নুডলস, আমি তো কখনো সিঙ্গারা নুডলস খাইনি, নামও কখনো শুনিনি। তো আসার পর খাবারটা আসার পর বুঝলাম এমন কিছুই না, জাস্ট আমাদের নর্মাল নুডলসের মধ্যে সিঙ্গারার মতো করে ছোট ছোট কিছু দিয়ে দিয়েছে, সিঙ্গারা টাইপসের। তো দেখছিলাম মানে নামটাই বেশ ইন্টারেস্টিং টাইপের, খাবারটাও খুবই সুন্দর, নর্মাল যেমন নুডলস খেতে আমরা যেরকম রেস্টুরেন্টে খাই নর্মাল নুডলস, ঠিক তেমনই। খাবারের টেস্টটা তো আমার ভীষণই ভালো লেগেছিল, আর দামটাও খুবই কম ছিল।
তো তোমরা যারা একটু কম রেঞ্জের মধ্যে ক্যাফে কাম রেস্টুরেন্ট চাইছো যেখানে খাবারের কোয়ালিটিও ভালো হবে, তো তোমরা অবশ্যই চাইলে একবার ট্রাই করতে পারো। তো আমার ভীষণই ভালো লেগেছিল, তো তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো। আমরা প্রচুর খাবার অর্ডার দিয়েছিলাম, আর এখন তো আমার এডিট করতে বসে খাবারগুলো দেখে জিভে জল চলে এসছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ফুডিস্তানকে টাটা বাই বাই করে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। তো তারপর ট্রেন ধরে টুকটুক করে চলে এলাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে চটপট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো।